নমস্কার বন্ধুরা, মৌসুমীর হেসেল থেকে মৌসুমী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর রান্না করে দেখাবো। দেখো, এখানে গাঠি কচুগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে আলুগুলোকেও ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছ, দেখো চিংড়ি মাছগুলোকেও ভালো করে কেটে ধুয়ে নুন, পাতিলেবু আর হলুদের গুঁড়ো মিশিয়ে রেখেছি মিনিমাম 20 মিনিট আগে। তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ফেসবুক পেজ থেকে যদি তোমরা দেখো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করবে। আমি এর আগেও গাঠি কচুর রেসিপি করে তোমাদের দেখিয়েছি, সেটা নিরামিষ করে দেখিয়েছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু রান্নাটা করে দেখাবো। চলো রান্নাটা শুরু কর। দেখো, তেলটা গরম হয়ে গেছে, আমি ভালো করে কড়াইয়ের গায়ে মাখিয়ে নিচ্ছি তেলটা। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি কারণ কাঁচা লঙ্কায় রান্নাটা কমপ্লিট করবো। আর এখানে রয়েছে তেজপাতা আর পাঁচফোড়ন। এটা দিয়ে দিচ্ছি গাঠি কচুটা। দেখো, গাঠি কচু আর আলুটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো, এবার আমি দিয়ে দিচ্ছি নুন। দেখেছি, নুনটাও দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুনটা দিয়ে ভালো করে গাঠি আর আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলা নিয়ে নিচ্ছি চিনি, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আমি জল দিয়ে একটা মশলা রেডি করে রাখবো। দেখেছো, জল দিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো গাঠি আর আলুর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি গাঠির সঙ্গে চিংড়ি মাছগুলো মিশিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি তোমাদের চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু রান্না করে দেখাচ্ছি। আমি যেভাবে করছি তোমরাও এইভাবে করে কমেন্ট করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। অবশ্যই সাবস্ক্রাইব করবে ইউটিউব থেকে আর ফেসবুক পেজ থেকে। অবশ্যই চেষ্টাকে দেখো, আমি যেই মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মশলাগুলো গাঠি কচু, আলু আর চিংড়ি মাছের সঙ্গে দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে মশলাগুলো। এবার আমি উষ্ণ গরম জল দেখো, উষ্ণ গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গাঠি, চিংড়ি মাছ আর আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি। গাঠিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, কালারটা কিন্তু অসাধারণ এসছে। তোমরা কিন্তু দেখেছো আমি একদম সিম্পল মশলা দিয়ে গাঠি কচু রেসিপিটা করলাম চিংড়ি মাছ দিয়ে। আমি যেভাবে করলাম তোমরা অবশ্যই এভাবে করো। ধোঁয়ার জন্য দেখা যাচ্ছে না, গ্যাসটা অফ করে দিলাম। দেখেছো, গ্যাসটার জন্য অফ করে দিলাম। ঠান্ডা হলে পরিবেশন দেখো, আমি পরিবেশন করে নিয়েছি। দেখেছো, গরম গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগবে গাঠি কচু। একদমই সিম্পলভাবে আমি করলাম, করে তোমাদের দেখালাম। তোমরাও অবশ্যই এইভাবেই গাঠি কচু চিংড়ি মাছ দিয়ে করবে। আমি কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। তোমরা তো দেখলেই আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিড়ে ফোড়ন দিয়ে আমি আজকে গাঠি কচুটা করে দেখালাম। আমি আগে থেকে কিন্তু গাঠি কচু ভেজেও রাখিনি, আমি একবারেই করেছি, অতি সিম্পলভাবে করেছি। তোমরা অবশ্যই এইভাবে করো। আজকের মতন আসি, নমস্কার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।